ন্যায় ভিত্তিক সমাজ তৈরি এবং আমরা আইন শৃঙ্খলার দ্রুত উন্নতি ঘটাতে চাই এবং সাথে সাথে আমরা দুর্নীতি দমন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। অর্থাৎ আমরা কোনো কাজে রাজনৈতিক হস্তক্ষেপ দেখতে চাই না এবং সেটার আপনারা প্রমাণ প্রতি মুহূর্তে পাচ্ছেন। আপনারা লক্ষ্য করেছেন, আপনারা ভাগ্যবান যে রাজবাড়ী জেলাতে দুটো যেটা প্রধানমন্ত্রীর সিগনেচার প্রকল্প, তার কিন্তু দুটোই রাজবাড়ী 2-এ হচ্ছে ফ্যামিলি কার্ড রয়েছে, রাজবাড়ী 1-এ একটা চর এলাকায় কিন্তু আমরা কৃষক কার্ড। সেই লক্ষ্য রেখে আপনারা 3টা বিষয়ে আমরা তৃণমূল পর্যায়ে ধারণা করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমি বালিয়াকান্দি উপজেলায় বসেছি এবং কিছুক্ষণ আগে গোয়ালন্দ উপজেলা দিয়েছি। এটা লক্ষ্য হচ্ছে যে আমাদের যে ইশতেহার, সেই ইশতেহারের লক্ষ্যমাত্রা কিভাবে আগামী 5 বছরের মধ্যে অর্জিত হবে, তার অংশ হিসাবে আমরা আসলে আগামী 180 দিনে কি অর্জন করবো, তাহলে এবং সেটা হচ্ছে দুটো ভাগে ভাগ হবে। একটা হচ্ছে 120 দিন এই অর্থ বছরের, আর 60 দিন আগামী অর্থ বছর। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। হ্যাঁ, আগামী অর্থ বছরে আপনারা কি ধরনের প্রকল্প এই ইশতেহার অনুযায়ী, তার মানে চলমান প্রকল্পকে কি আমরা অ্যাডজাস্ট করব না রিঅ্যাডজাস্টমেন্ট করব না রিফর্ম করব না কি করব, এবং আমাদের ইশতেহার বাস্তবায়ন করতে গেলে কি ধরনের প্রকল্প আমরা বা নির্বাচনী কি প্রতিশ্রুতি আছে সেইগুলো আমরা কিভাবে বাজেটে আপনারা জানেন দুটো অংশ, একটি অংশকে আমরা বলি এই পরিচালন ব্যয় বা অপারেটিং এক্সপেন্ডিচার, আর একটা হচ্ছে বার্ষিক উন্নয়ন খরচ। এইগুলোতে আমরা কিভাবে ঠিক করব এবং একই সাথে সাথে আগামী আমরা ধরি 5 বছর, কিন্তু আমরা মনে করি এই বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার যে 4 বছরের মধ্যেই সবগুলো শেষ করতে হবে, যাতে করে নির্বাচনী বছরে আমরা জনগণ এই যে আমাদের ওয়াদা করা হচ্ছে, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন। এখানে আমরা তৃণমূল পর্যায় থেকে জানতে চাই যে এই যে 3টি বিষয় 180 দিনের মধ্যে, 180 দিনের পরিকল্পনার মধ্যে ইতিমধ্যেই কাজগুলো শুরু হয়েছে, যেমন ফ্যামিলি কার্ড হয়েছে, ফার্মার্স কার্ড, ইমাম মুয়াজ্জিনদের ভাতা শুরু হয়েছে, বা বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে, খাল খনন অভিযান শুরু হয়েছে, যেগুলো আমরা সিগনেচার প্রজেক্ট করছি। তাছাড়া কিন্তু অনেকগুলো প্রজেক্ট আছে, তাহলে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে, অপচয় রোধ করতে হবে। আপনারা কিছুদিনের মধ্যে ফাইন্যান্স থেকে দিক নির্দেশনা পাবেন এবং বা প্রধানমন্ত্রীর অনুশাসন পাবেন যে কি ধরনের কাজগুলো করতে হবে। তার মানে হচ্ছে যে আমরা পরিষ্কার যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই সেটি হচ্ছে কথার বাগাড়ম্বরণে হয়েছে এবং অর্থনীতি একটা ধ্বংসাবশের মধ্যে আছে। বেকারত্ব আজকে চিন্তা করা যায়, বিশেষ করে যুব বেকারত্ব মানে আমরা ধারণই করতে পারি। শিক্ষিত বেকারত্বের এইরকম অবস্থা, কৃষকের কি অবস্থা আপনারা জানেন যে 180 দিনের কর্মসূচি হিসাবে আপনারা নিজেরাই লক্ষ্য করেছেন যে 10 লাখ কৃষকের কৃষি ঋণ মাফ করা হয়েছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে। আমি জানি না পৃথিবীর ইতিহাসে কোথাও হয়েছে কিনা, কিন্তু বাংলাদেশের ইতিহাসে নিঃসন্দেহে যে যেটা আমরা সবাই বলি যে আপনাদের কালই কিন্তু এখনো শুকায়, কিন্তু প্রতিটি বিষয় বাস্তবায়িত হচ্ছে এবং 12 লাখ কৃষক মানে 60 লাখ মানুষ, 10,000 টাকা ঋণ মকুব আমরা প্রায় 1600 কোটি টাকা আর এই খাতে ব্যয় করছি। এবং একই সাথে বলতে চাই যে আমরা আপনারা এমন কিছু বলবেন যাতে কর্মসংস্থান তৈরি হয়, মানে দেশব্যাপী কর্মসংস্থান তৈরি হয়, শিক্ষার মান বাড়তে হবে, কারণ দক্ষতা না থাকলে আপনি কর্মসংস্থানটা বাড়াবেন, সুস্বাস্থ্য না থাকলে আপনি শিক্ষা চালাবেন, আপনার যোগাযোগ ব্যবস্থা না থাকলে চলবে কিভাবে। আমরা অর্থাৎ আমরা বিনিয়োগ বাড়াতে চাই, বিনিয়োগের থেকে উৎপাদন বৃদ্ধি করতে চাই, উৎপাদনের থেকে কর্মসংস্থান করতে চাই এবং তার থেকে কর সংস্কৃতি করতে চাই।
যাতে একটা দুষ্ট চক্র যেটা ফ্যাসিবাদী সরকারের সময় হয়েছিল সেটা ভেঙে আমরা একটা ভার্চুয়াস সাইকেল তৈরি করতে পারি। আপনাদের কিন্তু বিরাট কাজ, সেই জন্য আমি আগেই একটা বললাম, কারণ আমাকে ওই পুরোনো গদ যদি বলেন সেই গদ দিয়ে কিন্তু কোনো লাভ নেই। আর এটা আমি আপনাদের কাছে জানছি যে আমরা কিভাবে ইফেক্টিভ বাজেটিং করতে পারি। তৃণমূলের সাথে মত বিনিময়ের কিন্তু মূল লক্ষ্য আমার তরফ থেকে